এসএসসি পরীক্ষা 2025 এর মাত্র 20টি ম্যাথ করলেই তোমরা কিন্তু 100% কমন পাবা এবং যে সকল শিক্ষার্থীরা কিন্তু পাস নিয়ে কনফিউশন রয়েছে যে ভাই আমি কিভাবে পাস করব, তোমাদের জন্য মাত্র 5টি ম্যাথ করলেই তুমি কিন্তু খুব 100% গ্যারান্টি দিচ্ছি তুমি 5টি ম্যাথ করলে কিন্তু পাস করবা এবং লাইভ প্রুফ দেখিয়ে দিব তোমাকে যে কিভাবে তুমি মাত্র 5টি ম্যাথ করলেই কিন্তু পাস করতে পারবা আর মাত্র 20টি ম্যাথ করলেই কিভাবে তুমি 100% কমন পাবা। আজকে এই ক্লাসটি আমরা গণিতের জন্য নিচ্ছি। দেখো, আর সর্বপ্রথম আমি কথা বলবো যারা পাস করতে চাও তাদের কোন কোন টপিকটা পড়তে হবে। দেখো, যে সকল শিক্ষার্থী পাস নিয়ে টেনশন করে আমি প্লাসের জন্য আসছি, তবে আগে বলবো যারা পাস বিষয় আসবে, যারা পাস করতে চাবে তারা হলো মূলত 5টি ম্যাথ তাদেরকে করতে হবে। 5টি ম্যাথ যদি তুমি ওই টপিকটা করে যাও তাহলে 100% গ্যারান্টি দেবে। এবার কথা হলো যে সকল শিক্ষার্থীরা পাস করতে চায় তারা কিন্তু ম্যাথ অনেকটাই দুর্বল হয়ে থাকে, তাদের যে ম্যাথ বিষয়টা তাদের কিন্তু ম্যাথ একটা ভয় থাকে, তো তাদের জন্য আমি যদি গণিত করতে দিই তাহলে কিন্তু তারা বলবে যে না, কিন্তু তাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে। এই সকল শিক্ষার্থীরা কিন্তু সবসময় কিন্তু পরিসংখ্যান বিষয়টা বাড়ে, তো তোমাদের জন্য আমি বেশি কিছু না, আমি তোমাদের জন্য মাত্র 5টি ম্যাথ রেখেছি। যারা পাস করতে চাও তোমাদের পাস হবে হলো 22-এ এবং 90 থেকে তোমাদের পাস হলো 10-এ, টোটাল হলো তোমাদের কি 23-এ হলো পাস আর 10 টোটাল হলো তোমাদের 33 পেতে হবে। অর্থাৎ কোনো শিক্ষার্থীকে যদি আমি 25 পাওয়ে দিই ম্যাথের এইতে তোমাদের লিখিততে, তার মানে সেই শিক্ষার্থী কিন্তু 100% পাস। তো চলো আমি এবার তোমাদের দেখিয়ে দেব যে কিভাবে তুমি 25 পাবা মাত্র 5টি ম্যাথ করে। সর্বপ্রথম সেই সকল দুর্বল শিক্ষার্থীরা আমরা এখানে বিভাগটা করবো, তোমরা সর্বপ্রথম করবা ঘ বিভাগ, তোমরা সর্বপ্রথম করবা হলো ঘ বিভাগ। ঘ বিভাগের প্রশ্ন কি রয়েছে? ঘ বিভাগের প্রশ্নগুলো রয়েছে পরিসংখ্যান এবং এখান থেকে তুমি একটা ম্যাথ করতে পারবা যার জন্য তুমি পাবা 10 মার্ক। এই জন্য আমরা তোমাদের কাছে রেখেছি টোটাল 2টি ম্যাথ। এই 2টি ম্যাথ করলে তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে এরকমই হুবহু প্রশ্ন তুমি 2টা ম্যাথের মধ্যে একটা পাবা এবং এই 2টা ম্যাথ থেকে যেহেতু তুমি একটা ম্যাথ পাবা এখানে কিন্তু তুমি 10 মার্ক পাবা। এবার ম্যাথ দুটো কি দেখো, প্রথম এখানে যে মানটা রয়েছে 26 থেকে তোমার কত 35, তারপরে হলো 35 থেকে যে 36 থেকে 45, এই মানটা যে একবারে হুবহু থাকবে আমি এটা বলবো না, এই মানটা আর এই মানটা চেঞ্জ থাকতে পারে, মানে পরিবর্তন থাকতে পারে, তবে কি প্রশ্নটা একই ক্যাটাগরির একই রকম একবারে হুবহু থাকবে। এই 2টি ম্যাথ করলে তুমি একটা প্রশ্ন 100% কমন পাবা, এটা তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছে। আমি 2টা ম্যাথ তুলেছি ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 থেকে। ফার্স্ট ম্যাথটিতে বলা হয়েছিল যে নবম শ্রেণীর যে 70 জন শিক্ষার্থী রয়েছে এরকম একটা শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, তোমাদেরকে একটা গণসংখ্যা তোমাদেরকে দেওয়া থাকবে এবং ক নাম্বার প্রশ্নে তোমাদেরকে কিছু সংখ্যা দেওয়া থাকবে, বলা হবে উপাত্ত সমূহের মধ্যে মধ্যক নির্ণয় করো, অথবা এরকম বলতে পারে যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। এই 2টা প্রশ্ন থাকে, অথবা নিম্ন শ্রেণী এই যে এখানে দেখো আমি এই বিষয়টা এখানে বলছি, এখানে 2টা প্রশ্ন থাকতে পারে। এক তো এই যে প্রশ্নটা রয়েছে হুবহু, তো এই মধ্যক নির্ণয় করা থাকতে পারে। 2 নম্বর প্রশ্ন হলো কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এইখানে ক নাম্বার প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ ক নাম্বার কেন্দ্রীয় প্রবণতা আর এখানে যেটা আছে এই 2টার মধ্যে একটা পাবা। খ নাম্বার প্রশ্ন হলো প্রদত্ত সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবা। কোথা থেকে উত্তরটা তোমাদের যে কোনো গাইড বা সাপ্লিমেন্ট যেখানে 2023 এর প্রশ্ন রয়েছে সেখান থেকে ইজিলি করতে পারবা। গ নাম্বার প্রশ্ন থাকবে বর্ণনা সহ উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করো, তোমাদেরকে গ নাম্বারে করতে হবে কি বহুভুজ অঙ্কন করতে হবে। তো এই একটা ম্যাথ। 2 নম্বর ম্যাথটা নিয়ে হয়েছে ঢাকা বোর্ড 23 থেকে, বলা হয়েছে নিম্নে একটি গণসংখ্যা সারণী দেওয়া হলো, আবারও সেই এখানে কি প্রাপ্ত নম্বর থাকবে এবং গণসংখ্যা থাকবে। প্রথম প্রশ্ন থাকবে প্রচুরক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো, অথবা মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। একই কথা, প্রচুরক শ্রেণীও যে কথা মধ্যক শ্রেণীও সে কথা, সেই শ্রেণীর মধ্যমান নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হলো উপাত্ত সমূহের মধ্যক নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন হলো বর্ণনা সহ উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এই 2টি প্রশ্ন দিলাম যারা পাস করতে চাও বা যারা প্লাস পেতে চাও তাদের জন্যই। এই পরিসংখ্যান থেকে বা গ বিভাগ থেকে এই 2টি প্রশ্ন দিলাম এবং এই 2টি থেকে তোমাকে 100% গ্যারান্টি দিচ্ছি একটা প্রশ্ন কমন পাবে যার জন্য তুমি মার্ক পাবে 10 মার্ক। তাহলে অলরেডি কিন্তু 2টা সৃজনশীল থেকে তুমি 10 মার্ক কনফার্ম করে ফেলছো। আর তোমাদের দরকার কত? আরো দরকার হলো টোটাল কত 15, মানে 13 দরকার, আমরা 15 ধরলাম। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের বলবো যারা দুর্বল তাদের বৃত্ত করার জন্য, এখানে কিন্তু জ্যামিতি বিভাগে আমি পুরোটা দেখাবো, পুরো জ্যামিতিটাই দেখাবো, বাট যে দুর্বল শিক্ষার্থী রয়েছে তারা জ্যামিতি করবা। জ্যামিতিতে তোমাদের জন্য রাখা হয়েছে টোটাল 4টা জ্যামিতি, ঢাকা বোর্ড 22, দিনাজপুর বোর্ড 22, কুমিল্লা বোর্ড 22 এবং দিনাজপুর বোর্ড 19। এই 4টি বৃত্ত সংক্রান্ত থেকে প্রশ্ন করলে তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি যে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন পাবা এবং এই একটা সৃজনশীল প্রশ্নের জন্য তুমি পাবা 10 মার্ক। তাহলে হয়ে গেল তোমার টোটাল কত মার্ক? 20 মার্ক। তোমার দরকার আর কত মার্ক? 3 মার্ক। তুমি চাইলে এখানে দেখো জ্যামিতি রয়েছে, ব্যবহারিক জ্যামিতি, চাইলে এখান থেকে ব্যবহারিক জ্যামিতি করতে পারো, অথবা
তুমি সেট এন্ড ফাংশনের অঙ্কগুলো করতে পারো, সমস্যা নেই। তো এখন আমি মোটামুটি আশা করি যে কিভাবে প্লাস মানে পাস করবে এটা বুঝতে পারছো। এখান থেকে 10, বৃত্ত থেকে 10, তাহলে 20 আর বাকি 23, সেটা তুমি ব্যবহারিক জ্যামিতি থেকে পড়তে পারো, অথবা তুমি যে এই সেট এন্ড ফাংশন আছে বা বীজগণিত বিভাগ থেকে একটা অধ্যায় করে নিতে পারো। এবার আসি যে 20টি ম্যাথ করলে কিভাবে কমন পাবে। তো 20টি ম্যাথ করলে আমি প্রথমে আসবো খ বিভাগ নিয়ে, যেটা হলো জ্যামিতি। অ্যাকচুয়ালি না, জ্যামিতি না, আমি একবার ক বিভাগ থেকে আসবো। চলো আমরা একবারে প্রথম থেকে আসি। প্রথম বিভাগ মানে ক বিভাগ থেকে আসবে একবারে, ঠিক আছে। আমরা এখানে তোমাদের জন্য রেখেছি, এখানে একটু আসে, প্রথমে রেখেছি ক বিভাগ। ক বিভাগের জন্য তোমাদের কি কি প্রশ্ন করতে হবে। সর্বপ্রথম এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, যেখানে লেখা আছে একটা সমান্তরাল ধারার 19তম পদ হলো 74 এবং 26তম পদ হলো 102। একটি গুণিতক ধারা দেওয়া হয়েছে এরকম ভাবে p প্লাস q প্লাস r প্লাস এরকম। তো এরকমই যে ধারাগুলো রয়েছে এখানে, শুধু এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে। আমরা বারবার বলি সংখ্যাটা চেঞ্জ হতে পারে, কিন্তু অঙ্কের ধরনটা একবারে হুবহু থাকবে। 100% গ্যারান্টি দিচ্ছে তোমাকে যে অঙ্কের ধরনটা একবারে হুবহু থাকবে। ক বিভাগ থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে এবার, ঠিক আছে। প্রথম আমি ধারা রেখেছি, খুবই সহজ একটি অধ্যায়, মোটামুটি যারা দুর্বল স্টুডেন্ট তারাও পড়তে পারো, কোনো সমস্যা নেই। এখানে বলা হয়েছে এরকম একটা প্রশ্ন থাকবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস কি 10 স্কয়ার ইকুয়াল কত। আর যদিও ক নম্বর প্রশ্নটা চেঞ্জ আসতে পারে। খ নম্বর প্রশ্ন, গুণিতক ধারাটির পি কিউ আর এর মান নির্ণয় করো। এখানে যা লেখা থাকবে সেটার মান নির্ণয় করতে বলবে। পি কিউ আর থাকলে বলবে পি কিউ আর। এখানে যদি তারা এক্স ওয়াই জেড লেখে তাহলে বলবে এক্স ওয়াই জেড এর মান নির্ণয় করো। এখানে যদি এবিসি লেখে তাহলে বলবে এবিসি এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের সমান্তরাল ধারাটির 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এই যে সমান্তরাল ধারা হলো এটির 31টি পদের নির্ণয় সমষ্টি নির্ণয় করো। এবার অনেকে বলবো ভাই এই প্রশ্নের উত্তরগুলো কোথায় পাবো। দেখো এই প্রশ্নের উত্তরগুলো ম্যাথ ক্লাসের আগে যে 2 দিন ছুটি পাবা, সেখানে আমরা লাইভ ক্লাসে লাইভ প্রুফ সহ তোমাদেরকে এইটা কিন্তু উত্তরগুলো করে দেব। আপাতত তোমাদেরকে ম্যাথগুলো দেখিয়ে দিচ্ছে। তারপরে এখানে 5 নম্বর প্রশ্ন রাখা এটা হলো ঢাকা বোর্ড 23 থেকে প্রশ্ন রাখা হয়েছে। একটি গুণিতক ধারা চতুর্থ পদ 1/3√6 এবং সপ্তম পদ সমান 1/27√2 এবং অপর একটি সমান্তরাল ধারার 12 পদের সমষ্টি 348 এবং প্রথম 17 পদের সমষ্টি 663। এখন প্রশ্ন এরকম থাকবে 9 + 6 + 3 ধারাটির কোনতম পদ সমান -201, ঠিক আছে। খ নম্বর প্রশ্ন, গুণিতক ধারাটি নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, সমান্তরাল ধারাটির 34তম পদ নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন আর ধারা থেকে তোমরা পাবা। তারপরে তোমাদের আরেকটা প্রশ্ন রাখা হয়েছে, এখানে বলা হয়েছে একটি সমান্তরাল ধারার প্রথম পদ হলো 3 এবং সমান্তরাল ধারা সাধারণ অন্তর হলো 4। প্রথম প্রশ্ন ক নম্বর প্রশ্ন, 10 + 7 + 4 ধারাটির দশম পদ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 903 হলে n এর মান নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ধারাটির সাধারণ অন্তরকে প্রথম পদ এবং প্রথম পদকে সাধারণ অনুপাত ধরে একটি গুণিতক ধারা গঠন করো এবং তার 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তো এটা ছিল তোমাদেরকে মোটামুটি ধারা। তো ধারা থেকে আমরা কিন্তু আরো কিছু অঙ্ক রেখেছি, টোটাল 20টি অঙ্ক রাখবো। তার মধ্যে ধারার থেকে এবং এবার কিন্তু ধারা থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা রয়েছে। তো এবার আসবো পরের প্রশ্ন, এবং ধারা একটি সহজ একটা বিষয়। এখানে তোমরা যারা পাস করতে পারবে না যে ধরনের শিক্ষার্থীরা, তারাও কিন্তু ধারাটা পারে। তো তোমরা চাইলে কি এখান থেকে কিন্তু ধারাটাও কিন্তু পড়তে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে 3 + 6 + 12 প্লাস ধারাটির টি সংখ্যক পদের সমষ্টি হলো 1533 এবং একটি সমান্তরাল ধারার পি তম পদ সমান কিউ স্কয়ার এবং কিউ তম পদ সমান পি স্কয়ার। ক নাম্বার প্রশ্ন এখানে ওই সেম, যে এখানে যে প্রশ্নটা আছে এই যে n তম পদের মান নির্ণয় করো, তারই একটি প্রশ্ন রাখছে আর কি। টি এর মান নির্ণয় করো খ নাম্বার প্রশ্ন। ক নাম্বার প্রশ্ন এখানে চেঞ্জ আসতে পারে, যে কোনো প্রশ্ন আসতে পারে। এখানে টি এর মান নির্ণয় করা হতে লাগতে পারে ধারাটির p - 1 + q তম পদের মান নির্ণয় করা লাগতে পারে। আচ্ছা, তারপরে এখানে দেখো বলা হয়েছে কোন সমান্তরাল ধারার 25তম পদ সমান 99, 31 পদ সমান হলো 100। আচ্ছা, মোটামুটি এগুলো সেম কোয়ালিটির প্রশ্ন। তো আমি একই প্রশ্ন এখানে 2-3 বার তুলেছি জাস্ট প্র্যাকটিসের জন্য। আচ্ছা, তারপরে তোমাদের এখানে রাখা হয়েছে 11 নম্বর অধ্যায় অনুপাত সমানুপাত, ঠিক আছে। তো এটা সেম কোয়ালিটির প্রশ্নগুলো। তো অনুপাত সমানুপাত থেকে যেটা করবা, তো সেখান থেকে এরকম প্রশ্ন থাকবে p + q + r ক্রমিক সমানুপাতিক। 2 নম্বর থাকবে m² - 2m / a + 1। খ নম্বর প্রশ্ন চেঞ্জ আসতে পারে বা অন্য কোনো অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। প্রমাণ করো যে p⁴ q⁴ r⁴ ইনটু p⁴ প্লাস q⁴ প্লাস r⁴ সমান সমান p⁴ প্লাস q⁴ প্লাস r⁴, ঠিক আছে। এটা তোমাদের প্রমাণ করতে হবে। খ নম্বর প্রশ্ন দেখাও যে √1 +
a প্লাস রুট ওভার 1 মাইনাস a ডিভাইডেড রুট ওভার 1 প্লাস a মাইনাস রুট ওভার 1 মাইনাস a সমান m। আচ্ছা, দেন আমরা যদি তোমাদের এই অধ্যায় থেকে কোন প্রশ্ন আসার চান্স রয়েছে, তাই এই অধ্যায় থেকে আমরা টোটাল 4টি প্রশ্ন রেখেছি। খ নম্বর প্রশ্ন 1 ডিভাইডেড x সমান b ডিভাইডেড y c ডিভাইডেড z এবং b স্কয়ার p মাইনাস 2b প্লাস p সমান 0। ক নম্বর প্রশ্ন l প্লাস m প্লাস n। আর যারা একটু কঠিন, যারা একটু ম্যাথ কম বুঝো, তারা এই অধ্যায়টি না করলে সমস্যা নেই, ঠিক আছে। তোমাদের জন্য সেট ফাংশন, আর তারপরে হলো ধারার অঙ্ক, বৃত্তের যে জ্যামিতিগুলো রয়েছে সেটা, এবং হলো তোমাদের যেই পরিসংখ্যান রয়েছে সেটা অধ্যায় করলে হবে। যারা ভালো পারো, যারা 95 প্লাস মার্ক অর্জন করতে চাও, তারা এই অঙ্কগুলো করবা। ক্রমিক সমানুপাতিক হলে দেখাও যে l ডিভাইডেড n সমান l স্কয়ার প্লাস m স্কয়ার ডিভাইডেড m স্কয়ার প্লাস n স্কয়ার। খ নম্বর প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ডিভাইডেড x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব সমান abc ডিভাইডেড xyz। গ নম্বর প্রশ্ন প্রমাণ করো যে b সমান রুট ওভার 1 প্লাস p আর প্লাস রুট ওভার 1 মাইনাস k, মানে 1 মাইনাস p। এটা হলো রুট ওভার 1 প্লাস p প্লাস রুট ওভার 1 মাইনাস p। এই সেম কোয়ালিটির প্রশ্ন এখানেও একটা রয়েছে। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা ভালোভাবে করবা। এরপরে আসবো লগারিদম সম্পর্কে। এখানে কিন্তু লগারিদম থেকে প্রশ্ন আসতে পারে। এন্ড আমি এখানে যেখানে মানে বীজগণিত, এই বীজগণিত কোনো অনেকগুলো অধ্যায়, তো এখান থেকে আমি 4টি অধ্যায় রেখেছি, যার কারণে অঙ্ক তোমার কাছে একটু বেশি মনে হতে পারে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন হলো এরকম একটি ধারা দেওয়া থাকবে এবং তোমাকে বলবো হলো এখানে যেটা দেখতে পাচ্ছ m টু দি পাওয়ার 2 প্লাস x, এটা, আর এখানে এর থেকে x এর মান নির্ণয় করো। p সমান 1 হলে দেখাও যে x সমান এটা, q সমান 1 হলে x এর মান নির্ণয় করো। তারপরে এখানে আরেকটা রাখা হয়েছে a সমান, এখানে মান দেওয়া থাকবে, সমাধান করতে হবে এখান থেকে, এবং এই ধরনের একটা জিনিস দেওয়া থাকবে, লিখবে মান নির্ণয় করো। প্রমাণ করো যে এটা সমান এটা, প্রমাণ করতে হবে। তো ধারার অঙ্কগুলো চালু করতে পারো। এবার আসি বীজগণিতে, মানে হলো বীজগণিতে এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে এবং এই সমান এটা, বি সমান এটা। উদ্দীপকের বিশ্লেষণ করে, মানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তোমাকে এই অংশটুকের। তারপর 3/2 x³ + 1/x³ এর মান নির্ণয় করতে হবে। a সমান √7 b সমান √5 হলে প্রমাণ করতে হবে যে এটা সমান এত। এখানে যে অঙ্কগুলো রাখা আছে তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। খ নাম্বার a সমান p⁴ + 1/p⁴ b সমান হলো এটা। উৎপাদকের বিশ্লেষণ করতে হবে এই অংশটুকের। যদি a সমান 119 হয় তবে প্রমাণ করো যে p সমান 3 + 1/p। সি নাম্বার প্রশ্ন বা গ নাম্বার প্রশ্ন থাকবে, যদি b সমান x হয় তবে x⁶ + 1/x⁴ এর মান নির্ণয় করো। এরপরে তোমাদের এখানে তোমরা প্রয়োজনে এই প্রশ্নগুলো থামিয়ে রেখে প্রশ্নগুলো সমস্যার সমাধান করবা। তারপরে বলছে p + q সমান √3, p² - q² সমান √6 এবং এই সমান হলো এটা। ক নম্বর প্রশ্ন উৎপাদক বিশ্লেষণ করো, এটা সমান এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রমাণ করো যে pq + qq সমান 9√3/4। a সমান m⁴ + 4m² + 2 হলে দেখাও যে এটা। আচ্ছা, তারপর হলো এটা। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তারা হলো সেট এন্ড ফাংশনের জন্য থাকবে, নিচে সেট এন্ড ফাংশন রাখা হয়েছে। এখানে বলা হয়েছে p² - 9 সমান হলো 4√5। প্রমাণ করো যে p সমান এত। p⁴ - 1/p⁴ এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে p⁵ + 1/p⁵ সমান 610√5। 2 নম্বর x² সমান এটা দেওয়া থাকবে, p সমান এরকম দেওয়া থাকবে, বলা হবে উৎপাদক বিশ্লেষণ করো এরকম একটা অংশের মান। তারপর হলো খ নম্বর হলো প্রমাণ করো যে x⁶ - 1/x³ -√2 x⁴ + 1/x² সমান 12√2। গ নম্বর প্রশ্ন থাকবে pq - 8/p³ এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো তোমাকে সবচেয়ে বেশি করে করতে হবে। তো এবার আসি সেট এন্ড ফাংশন। এটা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা আমি রিকমেন্ড করব যে সেট এন্ড ফাংশন অবশ্যই করবা। সেট এন্ড ফাংশন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো সেট এন্ড ফাংশন থেকে তোমরা করবা a নাম্বার হলো x∈n, x হলো মৌলিক সংখ্যা যেখানে এরকম একটা মান দেওয়া থাকবে এবং ফাংশন f(x) এটা বলা হবে f a সমান এরকম হলে k এর কোন মানের জন্য f2 = 0 হবে। খ নম্বর প্রশ্ন p এর মান নির্ণয় করো এবং এর উপাদান সংখ্যা n হলে p এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ নম্বর হলো ফাংশন x - 1 + 1 ফাংশন x - 2 - 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। ইনভার্স হবে, ঠিক আছে, x ইনভার্স 1 x ইনভার্স 1। তারপরে তোমাদের পরবর্তী প্রশ্ন রাখা হয়েছে m সমান x মৌলিক সংখ্যা যেখানে x ≤ 6, n এর মান এত, r সমান এরকম একটা অন্যায় বলা হয়েছে। দেখাও যে m ও n সেট দ্বয় পরস্পর নিশ্চিত সেট নয়।
খ নাম্বার দেখাও যে এইটা সমান এইটা। গ নাম্বার আর অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন নির্ণয় করো। সেম কোয়ালিটির আরো দুটো প্রশ্ন রাখা হয়েছে জাস্ট প্র্যাকটিসের জন্য, আর যারা উপরেরগুলো করবা পাশাপাশি তোমরা এইটাও করবা, ঠিক আছে? এইটা আর এটা করে নিবা। এবার হলো তোমার সেট এন্ড ফাংশন মোটামুটি শেষ করলাম, মানে বীজগণিত শেষ হলো। বীজগণিতে কিন্তু আমরা মোটামুটি 10টা অঙ্কের মতো রেখেছি, মোটামুটি 10টা অঙ্ক হবে। তো বীজগণিত অঙ্ক আমাদেরকে বেশি রাখতে হয়েছে, কেননা বীজগণিতে অধ্যায় বেশি, তো আমাদেরকে বাছাইকৃত অধ্যায় থেকেও প্রশ্ন রাখতে গেলেও অনেকগুলো প্রশ্ন হয়ে গেছে। তাহলে আমরা মোটামুটি ক বিভাগ করলাম, জ্যামিতি। খ বিভাগ এবার আমরা আসবো। তো খ বিভাগে যদি কাজ করি, খ বিভাগে প্রথমে করবা কুমিল্লা বোর্ড 22, তারপরে রাজশাহী বোর্ড 23, যশোর বোর্ড 23। প্রশ্নগুলো এখানে দেখতে পাচ্ছ, এটা হলো ব্যবহারিক জ্যামিতি, ঠিক আছে? খ বিভাগের জন্য মানে জ্যামিতি থেকে। আর দেন বৃত্ত থেকে এখানে বোর্ডগুলো লিখে রেখেছি, এই বোর্ডগুলো তোমরা করবা। এবার ঘ বিভাগ তো অলরেডি দেখিয়েছি, লাস্ট হলো তোমাদের গ বিভাগ, এবং গ বিভাগ থেকে কি কি প্রশ্নগুলো করবা। গ বিভাগ থেকে ত্রিকোণমিতির প্রথম অংশ। জানি যে গ বিভাগে ত্রিকোণমিতি এবং পরিমিতির দুইটা অংশ থাকে। এখানে তোমাকে ঢাকা বোর্ড 23 করতে হবে, ময়মনসিংহ বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 23, তারপর হলো রাজশাহী বোর্ড 23, আর যশোর বোর্ড 22, রাজশাহী বোর্ড 22, যশোর বোর্ড 22। এগুলো তোমাদেরকে করতে হবে হলো ত্রিকোণমিতি থেকে। এবার আসি পরিমিতি। পরিমিতি থেকে একটি সামান্তরিকের দুটি বাহু দেওয়া থাকবে এবং ক্ষুদ্রতম একটি কোণ দেওয়া থাকবে। আর এখানে তোমার কি একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর মান 4 মিটার করে বাড়লে তার ক্ষেত্রফল এত মিটার বেড়ে যায়, এই ধরনের অঙ্ক দেওয়া থাকবে। ক নম্বর প্রশ্ন, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, 2 নং উদ্দীপকের আলোকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর, 1 নং থেকে সামান্তরিকের অপর কোণের দৈর্ঘ্য নির্ণয় করো। এর পরবর্তী যেটা দেওয়া হয়েছে এটা হলো ময়মনসিংহ বোর্ড 24 থেকে প্রশ্নটি দেওয়া হয়েছে। বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তু এত বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং এর কর্ণের দৈর্ঘ্য 13 মিটার। ক নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 19 মিটার এবং 20 মিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এরপরে খ নাম্বার হলো ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। গ নাম্বার, ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্যকে বাহিরে ব্যাস উচ্চতার ভিতরে ব্যাস ধরে 5 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লোহার পাইপে তৈরি করা হলো। প্রতি ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। তারপরে এখানে রাখা হয়েছে একটি বৃত্তের পরিধি হলো 340 সেন্টিমিটার। একটি ট্রাপিজিয়ামের সামান্তরিক বাহুদের দৈর্ঘ্য হলো 37 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার। এবার প্রশ্ন কি ধরনের থাকবে? ক নম্বর প্রশ্ন থাকবে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, ট্রাপিজিয়ামের অপর বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং 14 মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। সামান্তরিক, ট্রাপিজিয়াম এবং রম্বস এই জায়গা থেকে তোমরা অঙ্ক অবশ্যই কমন পাবা, ঠিক আছে? এবং ত্রিকোণমিতির জন্য অলরেডি বোর্ড বলে দিয়েছে। 15 নম্বর প্রশ্নটি দেওয়া হয়েছে যশোর বোর্ড 22 থেকে। এখান থেকে এই প্রশ্ন সম্পূর্ণটাই ক্লিয়ার করবা। আর 16 নম্বর এই প্রশ্নটি তোমাদের মানে দেওয়া যেটা হয়েছে এটা অ্যাকচুয়ালি ট্রাপিজিয়ামকে থেকেই দেওয়া হয়েছে, সামান্তরিক থেকে দেওয়া হয়েছে। তো এখানে একটা সামান্তরিক দেওয়া হয়েছে, এখানে একটা তুমি দেখতে পাচ্ছ আয়তাকার দেওয়া আছে, যারা প্লেয়ার কমেন্ট আছে। বলা হয়েছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যত হয় ক্ষেত্রফল নির্ণয় করো। PQRS সামান্তরিকের ক্ষেত্রফল এর ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই ছিল তোমাদের মোটামুটি সবগুলো অঙ্ক। আশা করি অঙ্কগুলো তুমি সব বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো লিখে নিয়েছো। এই অঙ্কগুলো যদি তুমি 100% করতে পারো, এখানে টোটাল 20টি ম্যাথ যদি করতে পারো 100% কমন পাবা, এটা গ্যারান্টি দিচ্ছে। এবং এখানে যে প্রথম 5টি ম্যাথের কথা বললাম, এই 5টি ম্যাথ যদি তোমরা করো, সেটা হলো যে বৃত্তের থেকে এবং হলো তোমার কি এখান থেকে তোমার হলো 2টি আছে, তাহলে এখানে টোটাল হচ্ছে কয়টি? এগুলো যদি এই বৃত্ত এবং যদি পরিসংখ্যান করো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি 5 মার্ক উঠে যাবে। তো আশা করি ম্যাথ নিয়ে তোমাদের যে দুশ্চিন্তা সেটা আমি দূর করতে পেরেছি। এবং এটা যারা সলভ চাচ্ছ, এটা সলভ কোথায় পাবো ভাই? দেখো যেগুলোর বোর্ড নাম্বার বলছি তোমরা ওখান থেকে সলভগুলো পাবা, নাম্বার 1। নাম্বার 2 হলো এই ধরনের বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলো করো, এভাবে সলভ পেতে পারো। আর নাম্বার 3, আমরা এটা বিষয়ে লাইভ ক্লাস দিয়ে নিয়ে আসবো গণিতের সময়। তো গণিতের আগে যে 2-3 দিন ছুটি আছে, 3 দিনে আমরা লাইভে আসবো এবং সেখানে এই প্রশ্নের উত্তরগুলো করে দেবো। তোমরা চাইলে সেখান থেকে এই প্রশ্নের সলভগুলো পাবা। যাই হোক, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।